গুড মর্নিং। নিতে পারে না? আচ্ছা আমি নিব, একটু দাঁড়াও। হ্যালো এভরিওয়ান, 23শে মার্চ এই দিনটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলছি। তো এখানে পালক ঘুম থেকে উঠে গেছিলো, ওকে একটু ফ্রেশ করে আমি বিছানা পরিষ্কার করে নিয়েছি। তারপরে ওর বাবা ওকে ব্রেকফাস্ট করানোর জন্য রেডি করছিল খাওয়ার, কারণ আমরা রেডি হয়ে বেরোয় পড়েছি। এখন ওইদিকে যাও না, ওদিকে যেও না, ঘোরো ঘোরো, এদিকে আসো। বাবা এখনো আসেনি তো, গাড়ি বের করবে, এদিকে আসো তুমি। পালক চলো, ওদিকে চলো। এখন গাড়ি খোলা যাবে না, চাবি বাবার কাছে আছে। যাও বাবার কাছে চাবি নিয়ে যা, যাও। বাবাকে বলো, বাবা চাবি দাও তো, বাবা চাবি দাও। আমরা যাচ্ছি একটা পূজা বাড়ির নেমন্তন্ন খেতে। হ্যাঁ, কালী পুজোর জন্য প্রসাদ খাওয়ার নেমন্তন্ন, সেখানে যাচ্ছি। দিদি দৌড়াচ্ছে। এখানে কোথায় যাচ্ছি বলো তোমরা? কালী পুজো বাড়িতে। এই তো ঠাকুর, এখানে ঠাকুর দেখলে তো পালক ভীষণ খুশি হয়। এখানে ঠাকুর দেখে পুজো করে আমরা এখান থেকে নেমে চলে যাচ্ছি প্রসাদ খেতে। আর ওদের একদম ছাদে পূজা হয়েছিল, আর প্রসাদ খাওয়ার ব্যবস্থা ছিল একদম নিচে। তো আমরা এখানে চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য। পালক তো খায়নি কিছু, কিন্তু ওই একটু টুকটাক এটা ওটা পাতে সব কিছু নিয়েছিল, কিন্তু খাওয়ার বেলায় কিছুই খায়নি। একটু করে শুধু ওই কিশমিশ এগুলোই, আর জল আর পাপড়। জল পড়ে যাবে, সাবধান, আস্তে আস্তে খাও। আর জল খাবো না? প্রসাদ খাবো না? হ্যাঁ খাবে না? খাবে? কালীবাড়ি, হ্যাঁ পূজা বাড়ি, কালী পূজা বাড়ি। এটা আর বেশি খাও না। হ্যাঁ প্রসাদ দিবে, প্রসাদ খাবা। হ্যাঁ কোনটা খাবা এর মধ্যে? কি খাচ্ছ? বাবা হাত ধুতে কি করছিস ওটা দিয়ে? তুই কাকাইকে টুপি করছিস? আমরা এখন মেরিনার সামনে দাঁড়িয়ে আছি। ওর বাবা মেরিনাতে গেল, আমার এক ননদের মেয়ে হয়েছে, তো ওখানে ওকে দেখতে আমি গেলাম না। পালক ছোট, ওকে নিয়ে রাস্তায় ঢুকলাম না। তো এখন আমরা শিলিগুড়ি যাবো, কারণ আমরা পূজা বাড়ি থেকে আমাদের হয়ে গেল প্রসাদ খাওয়া। এখন শিলিগুড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকে একটা শ্যুট আছে, সঙ্গে থাকো। বাবা চালিয়ে চালায়, মা বসে গেছে, আমি দাদা চলে গেছে, তত নুন আমি খাচ্ছি, আমি তত নুন ইয়ে ঠাকুর চেনে গেছি, এই যে গেছি, ওইখানে গেছি, ওইখানে গেছি, ওই নাম দিয়েছি। চলে আসছি দাদা দিদির বাড়ি। অত নোংরা নাই, অল্প অল্প করে আস্তে আস্তে ওঠো, ধরে ধরে। কি খাচ্ছিস? কি খাচ্ছ? কি দিবা না? দেখলি যা এখান থেকে পাখি। এখন তুমি কয়দিন আগে ঠান্ডা লাগছে, সর্দি থেকে উঠলা।
তারপরে আইসক্রিম এরকম ওকে দেওয়া হয় না, আমাদের হঠাৎ একটু চাটে 1-2 বার জানিস, আর কন্টিনিউ খেয়ে যাচ্ছে প্রায় শেষ কতটা। তো এটা এইটুকু খেয়েছো, আমাকে দিয়ে দাও, তারপরে তুমি এখন কাম করো, বুড়ো দেখতে দেখতে তারপর ঘুমে দাও। বিকালবেলা কিন্তু দাদা তোমাকে জেমস চকে দিবে, বাবা পার্কে নিয়ে যাবে ঘোরাবে, আমি সাহায্য করে আনি। ও শোনা, হ্যাঁ লাস্ট একবার চেটে না দাও। সোনা পাখি ভালো, খুব ভালো। আর না মা, তুমি অনেক খাইছো, এখন জল খাও বেশি করে। আর না মা, এত রাগ। চলো আসো, নামো। আমরা বাড়ি চলে যাচ্ছি, এখন আমার ফুড আছে। এই দেখো এখানে পালক ফুড থাকলে বা কাজ থাকলে ও স্টুডিওতে এসে নাচানাচি স্টার্ট করে দেয়। তো এখানে ও নাচানাচি স্টার্ট করে দিয়েছে, তো ওকে লাঞ্চ করানোর জন্য আমি নিয়ে যেতে এসেছি। কি সুন্দর লাগছে দেখ একবার। হ্যাঁ কি করছিস বরফে? শুইছি, গড়াইছি, বসছি, সব করছিস? হাগু করছিস? হাগু করছিস? হাগু করিস নাই, তাহলে আর কি করলি? বরফ দিয়ে একটু ছুচু করতি না। হুম না মা, খাও। দিদি তো আমার দিদিরাও এসেছিল, একসাথে সবাই ভীষণ এনজয় করছি। তারপর আমরা চলে আসছিলাম জলপাইগুড়ি আবার ব্যাক করে। তো এখানে মেলা ছিল, আমরা চলে এসেছি মেলা ঘুরতে। কি লাগবে? বাটি ছাড়া খাও, ছোট না। বলো বিয়ে, দিদির বিয়ে। হ্যাঁ কি হয়েছে? অনেকগুলো, কতগুলো রান্নাবাটি? হ্যাঁ টুপিটা খোলো, চটি খোলো। ঘোরা হয়ে গেছে কমপ্লিট, এখন ফ্রেশ হয়ে মাম খায় গুনু গুনু। তো আজকে দিনটা আমাদের এখানেই শেষ হয়ে গেল। এরপরে ডিনার করে আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়ছিলাম। চলো টাটা, বাই বাই।